হাই গাইস, তোমাদেরকে আর একটা মডেলে আমি দেখানোর চেষ্টা করবো যে এই বেডটা কীরকম টাইপের। এই মডেলের বেড তোমরা খুবই কমই দেখতে পেয়েছো, কিন্তু এই মডেলের বেডটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ইউজ করে। তো আমি এখন বর্তমানে আছি এটা পিটি ডিপার্টমেন্টে, মানে ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপির মধ্যে কিন্তু এই বেডটাকে ইউজ করা হয়। তো এই বেডটা অনেক রকমের বেড আছে, কিন্তু এই বেডটা কীভাবে ইউজ করে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। এখানেও কিন্তু রিমোট সিস্টেম আছে। তো দেখতে পাচ্ছ এই বেডটা কিন্তু আমি তোমাদেরকে হাইট সব কিছু তুলে দেবো। এর মধ্যে বেডের সব থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রেসার মানে হাইট হিসাবে ব্যবহার করা হয়। আর আরেকগুলো কিছু ব্যবহার, এখানে একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, দুটো মোটরে কিন্তু বেডের ওঠানামা করে। তারপরে এই ভিতরে দেখতে পাচ্ছি এখানে একটা স্প্রিং আছে, হাইড্রোলিকের মতো কাজ করে। তো বেডটাকে আমি এখানে হাইট করছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা নিচে ছিল। আমি বেডটা ফুল উঠালাম। তো টোটাল এখানে 3 ফুট মতন উঠলো বেডটাকে। আমি দেখলাম যে 3 ফুট মতন বেডটা কিন্তু উঠেছে। তারপরে আমি বেডটা যে এখানে উঠানো আমার কাজ দেখতে চেষ্টা করবো। দেখতে পাচ্ছ বেডে কিন্তু মাঝখানে কিন্তু আমি তুলতে পারছি। এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি বেডে কিন্তু মাঝখানে কিন্তু চারা যাচ্ছে। কেউ যদি মনে করো মাঝে ব্যথা করছে, সে কিন্তু মনে করলে বেডটাকে মাঝখান অবধি খাড়া করতে হবে। তো মাঝখানটা কতটা অবধি বেডটা খাড়া হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ এতটা অবধি কিন্তু মাঝখানে উচ্চ হচ্ছে। তারপরে আমি মাঝখানটা বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এটা বসে যাচ্ছে, বসে যাচ্ছে। ওকে, তারপরে বসে গেল। তো এটাই। আর এই দিকটা যদি কথা বলো, এখানকার কথা এটা কিন্তু হাতে করতে হয়। এই সাইডটা কিন্তু যেটা পিলো থাকে সেটা কিন্তু আমি এখানে হাতে করতে হবে। এখানে হাতে তুমি যতটা ইচ্ছা করো ততটা তুলতে পারলে এতটা উঠবে। তো এতটা উঠালে কীরকম লাগছে তোমাকে দূর থেকে দেখাচ্ছি। তো এরকম লাগবে। আমি টোটালি আমি বেডটাকে উঠিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে ভিডিওটা আমি ভালোভাবে করে দেখাচ্ছি। তো আমি দূর থেকে দেখাচ্ছি যে তোমাদের কীরকম লাগছে। তো এরকম লাগছে বেডটা, কেমন একটা হাতির, মানে দেখতে তো সুন্দর না, কিন্তু কাজ ভালো। তবে এরকম তারপরে পেশেন্টের মনের মতন করে কিন্তু এটাকে কিন্তু রাখা যাবে সুইচ। তো পেশেন্টের মনের মতন করেছে যেরকম দরকার। এই যে কারেন্ট, তো এটা মনের মতো। কিন্তু তোমাকে একটা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সব থেকে ইম্পর্টেন্ট যে হসপিটালে যদি পেশেন্ট এখানে হসপিটালের উপরে আছে, ডক্টর নয়, কেউ নার্স বা কেউ যদি নয়, তো যখন চলে যায়, তো পেশেন্ট এমার্জেন্সি কিছু দরকার যদি থাকে তখন পেশেন্ট কী করে সেটা কিন্তু সবাই জানে না। অনেক মানুষ তারা জানে না কিছু এমার্জেন্সি দরকার থাকে, ডাক্তার বাচ্চা ছিল, তারপরে যেহেতু দরজা তোমার লক থাকে, তো বাইরে যদি কেউ আওয়াজ করে সাউন্ড যাবে না, তখন তোমরা দেখতে পাবো এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবো। এখানে এমার্জেন্সি লেখা আছে, যখন এখানে এমার্জেন্সি এখানে টাচ করলেও কিন্তু এটা কাজ করবে। প্লাস তুমি এখানে এটাকে হাতে নিয়ে করতে পারো। এখানে যদি সুইচটা মারা যাবে, এখানে যদি সুইচ মারার পরে কিন্তু এখানে এমার্জেন্সিটা কিন্তু ওখানেও ওখান কাছে একটা মেশিন আছে, ওখানে যদি সাউন্ড করবে, তখন এখানকার রুম নম্বরের বাইরে একটা লাইট আছে, সেই লাইটটা কিন্তু লাল কালার জ্বলতে শুরু করবে। তখন কিন্তু নার্স বা এখানে ফার্স্ট ডক্টর তোমার রুমে দৌড়ে আসবে, এসে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা কী হয়েছে, কী প্রবলেম হয়েছে। তারপরে কিন্তু ওকে এসে কিন্তু ক্যান্সেল করতে হবে। ওখান থেকে কিন্তু সে ক্যান্সেল করতে পারবে না, তোমাকে আসতেই হবে পেশেন্টের কাছে। এটাই সিস্টেম। না আসলে কিন্তু ক্যান্সেল হবে না। যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ওই অ্যালার্ম বাজতে টি করতেই থাকবে। এটাই হচ্ছে সিস্টেম। তো যারা জানো না ব্যাপারটা, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও সেটাই চলে এরকম সিস্টেম। আর এখানে অক্সিজেন মেডিকেল গ্যাস যা প্রয়োজন থাকে এখানে কিন্তু নিতে পারবে। আর এটা উইন্ডোর বাইরে। তো উইন্ডোর তোমরা ইউজ করতে পারো। কী করে ইউজ করবো দেখতে হবে, সুতো আছে, টানাটানি করলে এটা উঠে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।